জানি মা, আমায় যেটুকু সুখ দিয়েছেন সেটা সামলাতে সামলাতেই আমার জীবন চলে যাবে। আপনাকে দেখে তো বুঝি আমার ছেলে থাকলে আমি কত সুখী থাকতাম। নিতাইটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা আমার একমাত্র খেলার সাথীও। কদিন আগেই মাকে হারালো, এখন আবার কোথায় যে চলে গেল ছেলেটা। হ্যাঁ, কথাটা আমিও শুনেছি। যাবে আর কোথায়? মা মারা গেছে, মন টন ভালো নেই, তাই কোনো আত্মীয় স্বজনের ঘরে গিয়ে উঠেছে। আচ্ছা, ও তো মামা কাকারাও আছে, তারাই বা কি ধরনের মানুষ? ছেলেটার কোনো খোঁজ খবর নিতে পারে না তারা? না রে সব্য, ওর কাকি এসেছিল আমার কাছে। ওদের তো তেমন কেউ আত্মীয় স্বজন নেই। ওরা সব জায়গায় খোঁজ করেছে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ছেলেটাকে। সে কি? তাহলে ছেলেটা গেল কোথায় বলো? আপনি কেন যাবেন মা? আমি যাচ্ছি। না মা, তোমার ঘরে কত কাজ। এই তো রোদ থেকে ফিরলে, আবার এখনই যাবে? না মা, আমি যাচ্ছি। মা গো, আমার কথায় তুমি দুঃখ পেও না মা, কেমন? আমি তোকে বুঝে আসি। মা, আমার কথাও আপনি রাগ করবেন না মা। না মা, না, আমি তোমার কথা রাগ করিনি মা। আমি তো তোমার মায়ের মতো। চাই মা, আমি তোকে খুঁজে আসি। কোথায় ছিলি এতক্ষণ? হ্যাঁ, কোথায়? কি করে? আমি ভালো হয়ে গেছি মা। তুই ভালো হয়ে গেছিস মানে? এ কি করে সম্ভব? আমার সাথে কালীতলায় বামার দেখা হয়েছিল, আর সেখানে কি হলো জানো? নিতো উপরে আস্তে আস্তে ওঠ, আমি তোর পায়ে হাত বুলিয়ে দিচ্ছি। সব শুনে আমার গপ্প হচ্ছে মা। অনেকের কাছে শুনেছি বামা নাকি অসাধারণ ক্ষমতার অধিকারী। আজ নিজের ঘরে তা প্রমাণ পেলাম। তা সত্যি বামার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, তার মানে আমি কি পাপ করেছি? তুই যা করেছিস ভালোই করেছিস। এই দেখো, আমি আবার কি ভালো করলাম গো কাকি? ওমা, আকাশ থেকে পড়লি একেবারে? আরে আমি ঘোষাল কাকার দেনা শোধের কথা বলছি।
তুই আমার গয়নাগুলো বেচে ঘোষাল কাকার ধান বীজের দেনা শোধ করেছিস, ভালোই করেছিস। কিন্তু কথাটা আগে তো আমাকে বলবি। ঘোষাল কাকা নিজে এসে যখন আমাকে বলছে যে ওনার প্রাপ্য পয়সা উনি পেয়ে গেছেন, আমি তো অবাক হয়ে গেছি। পরে বুঝলাম গয়নাগুলো বেচে তুই ওনার দেনা শোধ করেছিস। দাঁড়াও দাঁড়াও কাকি, দাঁড়াও। তুমি কি বলছো বলো তো? তোমার কথার মাথা মুন্ডু তো আমার মাথায় কিছু আসছে না। তোমার গয়না বেচে ওই ঘোষাল কাকাকে পয়সা দিয়েছি, তার দেনা শোধ করেছি। হ্যাঁ, একথা ঘোষাল কাকা নিজে এসে তোমাকে বলে গেল? না ঘোষাল কাকা তা বলেনি, কিন্তু উনি বললেন ওনার প্রাপ্য পয়সা উনি পেয়ে গেছেন। অবাক কাণ্ড বটে। ঘোষাল কাকাকে কে পয়সা দিল? আমার পয়সা আমি আদায় করেই ছেড়েছি। তবে তবেই জানো, ওই সব্বানন্দর ওই ছোট ছেলেটা বামা ভীষণ পাকা ছেলে। আমায় বলে কিনা, তুমি যে এই পয়সা নিয়ে যাচ্ছ তা তুমি রাখতে পারবে? আরে আমার পয়সা আমি রাখতে পারবো না তো কি ওই অন্য মানুষজন, গায়ের মানুষজন রাখতে পারবে? দেখো, তোমার এসব বাহাদুরি কথা না আমার আর ভালো লাগছে না। আমি চললাম। দাঁড়াও না, যাচ্ছ কোথায়? শোনোই না। কি বলবে বলো? আমার কথা তো তোমার শুনতে ভালো লাগে না। এবার একটা জিনিস দেখাবো, দেখবে তোমার খুব ভালো লাগবে। কি জিনিস? দেখাচ্ছি, এই দেখো। এই দেখো, এ হচ্ছে সব্বানন্দের বউয়ের দেওয়া পয়সাগুলো। দেখো 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 দেখো, কিরাম চকচক করছে, দেখো কিরাম চকচক করছে। দেখো এর মধ্যে কি লেখা আছে যে পয়সাগুলো আমি কিভাবে কার কাছ থেকে পেয়েছি। আচ্ছা কাকি, কাকি তুমি কি ভেবেছিলে? হ্যাঁ, তোমার ওই দেওয়া গয়নাগুলো বিক্রি করে আমি ঘোষাল কাকার ঋণ শোধ করেছি? তুমি কি আমাকে পাগল ভেবেছিলে কাকি? হ্যাঁ, পাগল মনে করেছিলে? এই নাও কাকি, ধরো তোমার গয়নাগুলো, ধরো, সাবধানে রেখে দিও ওগুলো। এ কি রে সভ্য, তুই গয়নাগুলো বেচিসনি? না না কাকি, এ আমি পারবো না কাকি, আমি পারবো না কাকি। আমি অন্যের জমিতে দুবেলা গায়ে গতরে খাচ্ছি, একটা একটা করে পয়সা জমাচ্ছি ঘোষাল কাকার দেনা শোধ করবো বলে। তুই কার দেনা শোধ করবি সভ্য? তিনি তো বলে গেলেন তার পয়সা তিনি পেয়ে গেছেন। এ তুমি কি বলছো কাকি? হ্যাঁ, তিনি নিজে পয়সা আমাকে দেখিয়ে গেলেন। আমাকে কত খারাপ কথা বলেছিলেন বলে ক্ষমা চেয়ে গেলেন। আশ্চর্য, তুই গয়না বেচিসনি?
দেনা কে শোধ করলো? তুমি কি ঠারে ঠোরে আমাকে এটাই বোঝাতে চাইছো যে আমার কোনো বিবেক নেই? কথা বলি সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। তা তোমার গায়ে কথাটা বাজলো কেন? না না, আমার গায়ে কেন বাজবে কেন? আমার তো বিবেক বলে একটা জিনিস আছে। বিবেক? আমার তো মনে হয় বিবেক শব্দটা এই প্রথম শুনলে তুমি। কি বললে? কি বলে তুমি? আবার শুনে যাও। এই দেখো, পড়ে গেল, পয়সাগুলো পড়ে গেল। असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया मृत्योर्मा अमृतगमया आविर आविर्मय है शांति शांति शांति। এই পয়সা তোমার কাছে থাকবে তো? তাহলে তাহলে বামার কথাই সত্যি হলো। ওইটুকু ছেলে ওর কথা ভুলে গেল। তাহলে তাহলে কি বামা সাধারণ ছেলে নয়? তাহলে তাহলে ওকে আমি সব জানি দিদি। কি জানিস তুই? আমি জানি কে তোমাদের অসহায়তার সুযোগ নিয়েছে, কে তোমাদের অপমান করেছে। ঘোষাল কাকা, তাই না? তুই তুই জানলি কেমন করে? এ কথা তো আমি ছাড়া সব্যেশ্বর বলেছে তোকে? না, ঘোষাল কাকা নিজেই এসেছিলেন আমাদের ঘরে। ও, উনি তোদের ঘরে গিয়েছিলেন? সামান্য কটা পয়সার জন্য ঘোষাল কাকা গায়ের ঘরে ঘরে ঘুরে আমাদের নামে বদনাম করে এসেছেন? না দিদি, মনে হয় তাহলে আমি নিশ্চয়ই জানতে পারতাম, তুমিও পারতে। থাক ওসব কথা। না, থাকবে কেন? এতটাই যখন জেনেছিস তখন বাকি কথাটাও জেনে যা। ঘোষাল কাকা তার পাওনা পয়সার পুরোটাই ফেরত পেয়ে গেছেন। তোর ভাসুর ঠাকুরের ধারের কথাটা উনি বলতে না ভুললেও পাওনা পয়সার যে পুরোটাই ফেরত পেয়ে গেছেন সেটা জানাতে নিশ্চয়ই ভুলে গেছেন উনি।
না দিদি, উনি সে কথাও বলেছেন, কিন্তু এমন একটা সময়ে এতগুলো পয়সা তুমি জোগাড় করলে কিভাবে? জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না মুখ কথা। জানো না? তার মানে? আমি সত্যি কিচ্ছু জানি না মুখ কথা। ঘোষাল কাকা তার পাওনা পয়সা কিভাবে ফেরত পেলেন আমি কিচ্ছু জানি না। আমি তো নিজের গয়না বেচে তার পয়সা ফেরত দেওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু তার আগেই ঘোষাল কাকা এসে আমাকে বলে গেলেন পাওনা পয়সা উনি ফেরত পেয়ে গেছেন। আশ্চর্য, কে ওনাকে পয়সা দিল আমি আজও বুঝতে পারলাম না মুখ কথা। তবে তিনি যেই হন না কেন, তোর ভাসুর ঠাকুরকে অন্তর দিয়ে তিনি ভালোবাসেন, শ্রদ্ধা করেন। নাহলে আমাদের এত বড় উপকার করার পরেও তিনি নিজেকে লুকিয়ে রেখেছেন, আমাদেরকে জানতে পর্যন্ত দেননি। তিনি কে? মাগো, চান হয়ে গেছে মা, খুব খিদে পেয়েছে, একটু ভাত দাও না। আহারে, খুব খিদে পেয়েছে বুঝি তোর? হ্যাঁ গো, সেই কোন সকাল থেকে দুটো মুড়ি খেয়ে আছি। ও মা, একটু খেতে দাও না গো। হ্যাঁ, দিচ্ছি বাবা, তুই ঘরে গিয়ে একটু বস, আমি হাতের কাজটা সেরেই তোকে খেতে দিচ্ছি। না, এক্ষুনি দাও না, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, বললাম তো দিচ্ছি, একটু সবুর কর না বাবা। না মা, আমার খুব খিদে পেয়েছে, এক্ষুনি দাও না, দাও না মা। দাও না ওকে খেতে। না মানে, ঠিক আছে, তুমি তোমার হাতের কাজ সেরে নাও, আমি বামাকে খেতে দিচ্ছি। আয় বাবা। না না, তুই আবার কেন হাত চক্রি করবি মুখ্যতা? আমি বামাকে খেতে দিয়ে দেবো। আচ্ছা। হ্যাঁ রে মুখ্যতা, বেলা তো অনেক হলো, তুই ঘরে যাবি না? ও হ্যাঁ, তাই তো, দেখেছো আমি কথায় কথা একদম ভুলে গেছি। ধম্ম ঠাকুরপো নিশ্চয়ই এতক্ষণে মাঠ থেকে ফিরে তোর পথ চেয়ে বসে আছে। যা মুখ্যতা, মানুষটাকে গিয়ে খেতে দে। আমি তাহলে যাই দিদি। মামা আসি রে, তুই খেয়ে নিস। একটু অপেক্ষা করতে পারিস না তুই? অন্য সময় তো খাবার নাম করিস না, আর এখনই? আমার যে সত্যি খুব খিদে পেয়েছে মা। বস।
বস। এইটুকু ভাত, একটু কষ্ট কর বাবা, তোর বাবা সুস্থ হয়ে উঠুক, তারপর পালাগান গিয়ে পয়সা আনলে তুই পেট ভরে ভাত খাস বাবা। তখন তুই যা চাইবি আমি তাই তোকে এনে দেবো। শুধু কটা দিন একটু কষ্ট কর বাবা। কিন্তু তুমি তো সবটুকু ভাতই আমাকে দিয়ে দিলে, আর দিদি কালের খাওয়া হয়ে গেছে বাবা। তাহলে তুমি কি খাবে? আমি আমার শরীরটা ভালো নেই বাবা, আমি খাবো না, তুই খেয়ে নে। শুধু আলু সেদ্ধ দিয়ে খাবো মা? তুমি কেঁদো না, কেঁদো না। আমার তো আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। ও দিদি, তোমাকে তো একটা কথা বলতে ভুলেই শুধু এতটুকু ভাত আলু সেদ্ধ দিয়ে? আমি এখনই আসছি। কোথায় যাচ্ছিস মুখ্যদা? আমি মা হতে পারিনি দিদি, কিন্তু কোথায় লেখা আছে বলতে পারো? মা না হলে মায়ের যন্ত্রণা বোঝা যায় না। এক পেট খেতে নিয়ে মামা অতটুকু ভাত শুধু আলু সেদ্ধ দিয়ে খাবে, আর আমি আসছি। না মুখ্যদা, কষ্ট করে আমার জন্য খাবার আনতে হবে না। আমার বাবার ওটুকুতেই পেটবে। বামা আধ পেটা খাবে, নিজে উপোস করবে, তবু আমাকে তুই ভুল বুঝিস না মুখ্যদা। আমি তো শুধু
এই কঠিন অবস্থাটার সাথে লড়াই করছি। আমাকে তুই হেরে যেতে দিস না মোক্ষদা। মা, তুই খাবার ফেলে উঠে এলি কেন রে বাবা? আমার ভুল হয়ে গেছে মা। আমি আর কখনো কারোর সামনে তোমার কাছে ভাত খেতে চাইবো না। বারণ আমি করতাম না, ঘোষাল কাকা তার পয়সা পেয়ে গেছে, বংশের মান বেঁচেছে, ব্যাস। আমার রাগে কি বা এসে যায়? ঘোষাল কাকার সম্পর্কে আমার ধারণাটা একদম বদলে গেল জানো। মানুষটাকে কত সৎ সজ্জন বলে জানতাম, চিনতাম, কিন্তু ওই মানুষটা এই রকম। ওনাকে তো আমার একদম ভক্তি শ্রদ্ধা করতে ইচ্ছে করে না। তোমার ভক্তি শ্রদ্ধায় ঘোষাল কাকার কি বা এসে যায়? আর কাউকে দোষ দেওয়ার আগে নিজেদের ভুল ত্রুটিগুলো ভালো করে দেখে নেওয়া উচিত। দোষ তো দাদারই। সে কেন গিয়েছিল ধান বীজ ধার নিতে? ভুল জানো তুমি। দাদা ঘোষাল কাকার কাছ থেকে ধান বীজ ধার নিতে চাননি। কি? হ্যাঁ, আমি দিদির কাছে সব শুনেছি। ঘোষাল কাকা নিজে থেকেই দাদাকে ধান বীজ ধার দিয়েছেন। তাহলে দাদা নিজেই বা গেল কেন? তার দরকার থাকলে সে তো আমার কাছে আসতে পারত। আমি কি সাহায্য করতাম না? আমি তার ভাই, তা নয় সে গেল কিনা বাইরের লোকের কাছ থেকে। এখন আমি যদি তোমাকে একটা কথা বলি, হয়তো তুমি রাগ করবে। কি কথা? তোমার দাদা যদি তোমার কাছে এসে সাহায্য চাইতেন, সেটা কি খুব ভালো দেখাতো? সেটাও তো একরকম অপমানই হতো। তোমার উচিত ছিল না দাদার পাশে দাঁড়ানো? বলো। না, একদম মিলিয়ে গেছে গো, কিচ্ছু বোঝা যাচ্ছে না। তা এখন কেমন বোধ করছো তুমি? একটু দুর্বল লাগছে, তবে অনেকদিন পর আকাশটাকে দেখলাম। তা বলে কিন্তু এই দুপুর রোদে বেরোনো যাবে না তোমার। আরো কটা দিন বিশ্রাম নিতে হবে তোমাকে। বিশ্রাম? আমাদের সংসারে আমার বিশ্রাম নেওয়া তো তোমাদের উপবাস। অনেক তো বিশ্রাম হলো, আর কেন? এবার আমাকে পালাগানের বায়না নিতে হবে, আর ঘরে থাকা চলবে না। না না, এই শরীরে এত পরিশ্রম সহ্য হবে না তোমার। কটা দিন তো আমি চালিয়েই নিলাম, আর তো মাত্র 2-1টা দিন। তুমি দেখো, আমি সংসার ঠিক চালিয়ে নিতে পারবো।
কোনো অসুবিধা হবে না আমার। আমি জানি তোমার কোনো অসুবিধা হবে না। হাজারো অভাব, হাজারো অসুবিধা, তুমি কোনো দিন মুখ ফুটে আমাকে কিছু বলবে না। ওদের মুখ দেখে আমি বুঝতে পেরেছি ওরা ওরা অভাবে আছে। হয়তো দুবেলা ভালো করে গেলে যখন খালি হাতে গেলে কেন? সাথে করে একটু আনাজ আর চাল নিয়ে গেলে না কেন? এটুকু বুদ্ধি এলো না তোমার মাথায়? আমি যদি ওভাবে চাল আনাজ সাথে করে নিয়ে গিয়ে দিদিকে দিতাম, সেটা অপমান হতো না? আমি জানি দিদি কিছুতেই নিতেন না। তাহলে আর কি করব? কি বা করার আছে আমাদের? যা করার তিনিই করবেন। মা তারা ওদের সহায় আছে। দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। সত্যি কি সব ঠিক আছে? কেন এই কথা কেন বলছো তুমি? জানি না, আমার মনে হয় তুমি আমাকে সব কথা বলতে চাও না। কেন? আমি কি তোমার কাছে কিছু লুকিয়েছি? কোনো কথা গোপন করেছি? না না, আমি ঠিক ওভাবে বলতে চাইনি। আসলে অসহায়ভাবে অনেকদিন বিছানায় পড়েছিলাম। বড় ভাবনা হতো, বড় চিন্তা করতাম তোমাদের জন্য। সেই জন্যই হতো এ কথা আমার মনে হয়েছে। যাক, আচ্ছা, আমাদের ঘরে কি ঘোষাল কাকা এসেছিলেন? হ্যাঁ, ঘোষাল কাকা। একটা কথা জানো দিদি, না নিজে খুব অবাক হয়ে গেছেন একটা ব্যাপারে। শুধু দিদি নয়, অবাক হয়েছে আমিও। অবাক হয়েছ? হ্যাঁ, দিদি নিজেই জানে না যে তাদের হয়ে ঘোষাল কাকার পয়সা শোধ দিল কে। আমি কি করে জানবো? আমি তো তোমায় জিজ্ঞেস করিনি। তুমি হঠাৎ কি করে জানবে বলছো কেন? না, তুমি এমন করে বলছো যে আমি... আচ্ছা, যেদিন ঘোষাল কাকা তোমার কাছে এসেছিলেন, তুমি ওনাকে পয়সা দিচ্ছিলে। ওটা কিসের পয়সা ছিল? তারপর তুমি ঘোষাল কাকাকে বলেছিলে যে দাদার কাছ থেকে ওনার পয়সা তুমি পাইয়ে দেবে। তুমি কি আমার উপর নজরদারি রাখা শুরু করেছো নাকি? আর আমি এত কথার কৈফিয়ত তোমাকে দিতে যাব কেন? ঘোষাল কাকাকে যে পয়সা দিয়েছি সেটা তো তারাই লোক দিয়ে পাঠিয়ে দিল দেওয়ার জন্য। আর তারাই এখন বলছে কিছু জানি না। তবে কি দিদি মিছে কথা বললেন? কিন্তু দিদি তো কখনো মিছে কথা বলেন না। কি মুশকিল! আমি 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 কখন বললাম যে বউটান মিছে কথা বলে? তোমার একটা কথা জিজ্ঞেস করবো? কি?
তুমি মিছে কথাটাও গুছিয়ে বলতে পারো না। আমি জানি ও ধার তুমি শোধ দিয়েছ, ও পয়সা তোমার। দীপককে বলো তুমি নিজের থেকে পয়সা দাওনি। হ্যাঁ, দিয়েছি, তবে দাদা বৌঠান তুমি ওদের বলনি তো যে আমি? না, বলিনি। তবে আজ একটা কথা জানতে বড় ইচ্ছে করছে। তুমি তুমি সত্যি মানুষ না দেবতা? ঘোষাল কাকা আমাদের ঘরে আসেননি তো। আসলে উনি আমাদের ঘরে তো কমই আসেন, আর এর মধ্যে হঠাৎ আসবেনই বা কেন? ও, একদিন মনে হলো যেন ঘোষাল কাকার গলা শুনতে পেলাম। কি কি শুনেছো তুমি? কি শুনেছি? ও কিছু না, জ্বরের ঘরে কি শুনতে কি শুনেছি। আর তুমি যখন বলছো ঘোষাল কাকা আমাদের ঘরে আসেননি, তখন ওসব কথা শুনলামই বা কি করে? আসলে কি জানো, ঘোষাল কাকার টাকা ফেরত দেওয়া না পর্যন্ত আমি বড় চিন্তায় আছি। আচ্ছা, সর্বেশ্বর আমাদের ফসলের ঠিক নজর দিচ্ছে তো? এ তুমি কি বলছো? আজ পর্যন্ত সভ্য কোনোদিন কোনো কাজে এতটুকু অবহেলা করেনি। ও ক্ষেত বুক আগলে পড়ে আছে। সে আমি জানি, ও অন্য মাটিতে গড়া মানুষ। কত সততা, কত নিষ্ঠা ওর মধ্যে। বাবা, বাবা, কি রে মামা, এতক্ষণ কোথায় ছিলি? নিশ্চয়ই কালীতলায়। না বাবা, আমি আজ সভ্য দাদার সঙ্গে মাঠে গিয়েছিলাম। আমাদের মাঠে কি সুন্দর ফসল ফলেছে। ওই ধান গাছগুলো এই এতটুকু বড় হয়েছে। যেখানেই দেখি শুধু সবুজ আর সবুজ। দেখবি, যখন ধান কাটবে তখন আর সবুজ নয়, চারিদিক সোনালি রঙে ভরে যাবে। সোনার ফসলে, সোনার রঙে। বাবা, আমাকে কিভাবে পালা গান গাইতে হয় শিখিয়ে দেবে? এখন একদম নয় বাবা, আগে বাবা পুরোপুরি সুস্থ হোক, তারপর। আহা, ওকে অমন করে বকছো কেন? ওর যখন এত ইচ্ছে, তখন শিখুক না। চল বাবা, ঘরে চল, আমি তোকে পালা গান শেখাবো। চল। ঘোষাল কাকার কথাটা ওনাকে না বলাটা কি উচিত হলো? যদি উনি কখনো জানতে পারেন